সো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তমলুকের বিখ্যাত কালী পুজো এবং দিওয়ালি সেলিব্রেশন। তো অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই আমরা পাড়ার কিছু ছেলেরা মিলে কালী পুজো করে থাকি। তো পুজোটা শুরু করেছিল আমাদের বাবা কাকারা এবং পাড়ার আরও কাকুরা। তারপর সেই জিনিসটা আস্তে আস্তে আমরা করা শুরু করেছি। তো সব মিস্ত্রিরা কাজে লেগে গিয়েছে টাইমে, আর দুদিনের মধ্যে প্যান্ডেল রেডি হওয়া চাই। একটু পরে প্ল্যান হোক, তারপরে টিউটোরিয়ালটা দিয়ে দিচ্ছে আর কি কিভাবে হবে। তো অ্যাকচুয়ালি আমরা একটা থিমের উপর কাজটা করার চেষ্টা করছি আর কি। তো সেই হিসাবে কিছু বাঁশগুলোকে কেটে অ্যারেঞ্জ করতে হচ্ছে। অ্যাকচুয়ালি হাতে আর মাত্র 2 দিন বাকি ছিল, বাট প্যান্ডেল আমাদের তাও এখনও রেডি হচ্ছিলই না কিছুতে, ঠিক আছে। তো অনেক রকম প্ল্যান আমরা আইডিয়া খাটাচ্ছিলাম যে কী করব না করব। তো ভেবে ভেবে আমরা লাস্টে একটা আইডিয়াতে স্থির করেছিলাম। তো তারপর সেটার উপরেই কাজটা শুরু হয়েছে, দেখতে থাকো। ওই রকম বোঝা যাবে না, বুঝে সেইটাই সোজা করা। তুই ছবি তুলবি না? ছবি তাহলে এটা ভাঙতে হবে, এগুলা ছিলা ছিলা একটু ভাঙতে হবে, তাহলে হবে। সো গাইস, আমাদের আজকে প্যান্ডেলের যে থিম হবে কালী পুজোর, এরকম একটা জিনিস বানানোর চেষ্টা করতেছি আমরা। তো মোটামুটি আর 2 দিন বাকি রয়েছে, আমরা এরকম একটা বানানোর চেষ্টা করতেছি। আপাতত কাজ এত দূর এগিয়েছে, ঠিক আছে। এখানে উঠানো নিশ্চয়ই ওটা বাঁধতে হবে, তাহলে এখানে বাঁধ, তাহলে এইটা বাঁধবো, যে এইটা তাহলে আর উপরে বাঁধবো কি, এইগুলা বাঁধতে হবে। এইটা উঠাবে, যে এটা খুলে দিয়ে তারপরে এই পিছনটা কি করবে? আমি কি করব? আরে এইটা যেরকম দিছো এখানে এটা দিতে না। না না, এটা দিবা আছে উঠার জন্য। আরে উঠার জন্য বানাইছে, শুধু উঠার জন্য করছে, উঠার জন্য করছে। সো গাইস, আজ হচ্ছে কালী পুজো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এখন বাজে বিকেল 4টে। আমাদের প্যান্ডেল এখনও প্রায় রেডি হয়নি, প্রায় রেডি হয়ে গেছে বলবো কি, প্রায় রেডি হয়নি। তো এইসব এখনও জিনিসপত্র রয়েছে, লাগানোর কাজ বাকি রয়েছে। তো এখন আমি বসে আছি এই ভ্যানের উপরে, ভ্যানটা নিয়ে যাব। তো আমাকে অ্যাকচুয়ালি কল করেছে, বলে আয় ঠাকুর আনতে যাবো। আমার চোখটাও দেখো ঘুম ঘুম। তো এবার ঠাকুর আনতে যাবো, ঠিক আছে। ঠাকুর মশাই আমাকে মেসেজ করেছিল, বললো যে রাত্রি 11টার দিকে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমার সারাদিন একটা কাজ ছিল। তো বাকি পাড়ার ছেলেরা তারা সমস্ত কিছু জোগাড় করেই রেখেছে। তো ঠাকুরটা আনতে যাব। তো প্রত্যেক বছর প্রায় আমি ঠাকুর আনার সময় আমি সবসময় যাই, এবং আমি কিন্তু ভ্যান চালিয়ে ঠাকুরটা নিয়ে আসি, ঠিক আছে। তো চলো এবার ভ্যানটাকে বের করা যাক। তো এখন
আমরা জঙ্গলে এসে গেছি। কালী পুজোর যেই সমস্ত জিনিসগুলো দরকার হয়, বিভিন্ন রকমের পাতা দরকার হয়, তো বেশিরভাগ জিনিস জোগাড় করা হয়ে গিয়েছে। এই নারকেল গাছের পাতা লাগে, ঠিক আছে, এবং আম ডাল লাগে। তো এগুলো আমরা জোগাড় করতে এসেছি এখন এই জঙ্গলে, ঠিক আছে। জোগাড় হয়ে গেলে তারপর আমরা ঠাকুর আনতে যাব। তো এই নারকেল পাতা অ্যাকচুয়ালি 8টা লাগে, ঠিক আছে। তো 6টার মতো প্রায় হয়ে গিয়েছে। ले लो ना, ले लो ओखान থেকে ले लो দুটো লো সেখান থেকে লো একটা গাছ থেকে দিলে বেশি পারলে এগুলো হলো হয়ে যাবে। হবে নি তো বলতে খারাপ লাগছে, বাট রাত জেগে যে আমরা একটা প্রজাপতির ডানা বানানোর চেষ্টা করেছিলাম। একটা নয়, 4টা ডানাই আমরা, দুপাশে 2টো ডানা আমাদের পুরো রেডি হয়ে গিয়েছিলো, বাট খুব একটা দেখতে ভালো লাগছিল না। তো আমরা প্যান্ডেলটা একদম সিম্পলি রাখার সিদ্ধান্ত নিলাম এবং যেই 2টো পাখনা আমরা লাগিয়েছিলাম সেটা আবার খুলে ফেললাম। প্যান্ডেলটা ভেঙে দিতে হলো পুজোর আগে। কমিটির লোকেদের কাছে চলে যাবো আমি। খারাপ লাগছে নাকি? না না, একদম না। আচ্ছা, ঠাকুরের সাঁজ দেখো, কি বলছে? সরে যা, সরে যা, আমরা ঠাকুর আনতে প্যান্ডেল ভেঙে দিয়ে এসে ঠাকুর আনতে এরকম। সো এখন আমরা রয়েছি নিমতৌড়িতে, ঠাকুর আনতে এসেছি সবাই, ঠিক আছে। তো এখনও পেমেন্টটা ক্লিয়ার হয়নি, ক্লিয়ার হলে ঠাকুরটা নিয়ে আমরা বেরিয়ে যাবো। তো এখানে দেখো, এখানে কিন্তু হেভি সুন্দর হাওয়া হচ্ছে। ওই সাইডে একটা প্যান্ডেল হয়েছে যেখানে কিনা সিং বাজানো হয়েছে, জোর জোর সে বাজাচ্ছে, শোনা যাচ্ছে। তো মোটামুটি প্রায় 4 কিলোমিটারের পথ আমি ভ্যান চালিয়ে ঠাকুরটা নিয়ে এলাম আমাদের প্যান্ডেল। তো তারপর আমাদের পুজো হতে অ্যাকচুয়ালি বাকি ছিল, প্রায় রাত 11টার সময় পুজো হওয়ার কথা ছিল। তো আমি একটু ফটকা ফাটিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আমরা আবার ভোরবেলা ঠাকুর দেখতে বেরোতাম। তো যেমনটা দেখতে পাচ্ছ যে ব্রাহ্মণ মশাই এসে পুজো চালু হয়ে গেছে। পুজো এটা অ্যাকচুয়ালি শেষের পথে। আমাকে একজন ফোন করে ডাকলো, ভাই চলে আয়, এবার ঠাকুর পূজা প্রায় শেষের পথে। পুজো কমপ্লিট হয়ে গেলে প্রসাদ খেয়ে ভোর 2:30টার দিকে আমরা বেরিয়ে যাব ঠাকুর দেখার জন্য। তো চলে এলাম তমলুকে 5 স্টার ক্লাব। এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর প্যান্ডেল করেছে। তো এবার তোমরা সমস্ত প্যান্ডেলের মজা নাও, আর তোমরাও কমেন্টে জানো যে তোমাদের দিওয়ালি কেমন কাটলো, কোথায় কোথায় ঘুরলে। তো এবার দেখো তমলুকের নাইট লাইফ এবং তমলুকের কিছু ভালো ভালো প্যান্ডেল, ঠাকুর দেখতে থাকো। ওকে।
একটা বুঝা তো ঠাকুর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বড়গ্রামে মন্দিরে। দেখলাম যে এত রাতেও কিন্তু অনেকে মন্দিরে ছিল এবং মন্দিরে কিছু একটা পুজোও হচ্ছিল, বাট আমরা ঠাকুরটা দেখতে পাইনি, পর্দা দিয়ে ঘেরা ছিল। তো মন্দিরটা একটু ভিজিট করা হয়ে গেল। দাঁড়া চলো চলো চলো। ওকে সো তমলুকের ঠাকুর দেখা আমাদের প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো এবার আমরা চলে যাচ্ছিলাম
নন্দকুমারের দিকে। নন্দকুমার অ্যাকচুয়ালি একটাই প্যান্ডেল হয়, বাট প্যান্ডেলটা খুবই ভালো হয়, তো সেটা দেখার জন্য আমরা এবার যাচ্ছি। এবং ভোরবেলা হওয়ার কারণে সমস্ত প্যান্ডেলগুলো একদম ফাঁকা ছিল। এবং হ্যাঁ, এই ভোরেই কিন্তু সমস্ত প্যান্ডেলে ঠাকুর পুজো হচ্ছিল। বেসিক্যালি কালী পুজোটা রাত্রেই হয়, তো সমস্ত প্যান্ডেলে আড়াইটা থেকে 3টার সময় ওই টাইমটাতেই পুজো হচ্ছিলো, যেটা আমরা দেখলাম। তো এবার আমরা চলে যাবো নন্দকুমারের দিকে। তো আর রাস্তাঘাটও কিন্তু একদম ফাঁকা, ঠাকুর দেখতেও সুবিধা হয়েছে, প্যান্ডেলে ভিড় নেই এবং রাস্তাঘাটে কোথাও আটকিয়ে যেতেও হয়নি। তো খুবই ভালোভাবে কেটেছে ওই রাতটা। তো তোমরা আমার সঙ্গে এইভাবে এনজয় করতে থাকো এবং ব্লগটা দেখতে থাকো, ওকে? কি করে এখানে? সো আমরা ব্লগটার প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো লাস্ট প্যান্ডেল ছিল আমাদের নন্দকুমারের এই প্যান্ডেলটা, আলিয়া ক্লাবের। তো এটাও দেখা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা চলে যাচ্ছি সোজা বাড়ির দিকে, কারণ আর কোনো প্যান্ডেল দেখার মতো ছিল না আমাদের এখানে। রাস্তায় যেতে সবাই বললো চল একটু চা খাওয়া যাক। তো চা খেতে খেতে চা দোকানদারের সঙ্গে অনেকটা গল্পও হয়ে গেল। তো দোকানদার কিছু লাইফের কাহিনী শোনালো। তো তোমরা আমার এই কাহিনীটা দেখলে, দিওয়ালির কাহিনী। সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই গাইস, টেক কেয়ার, সি ইউ সুন।